বাজপেয়ী, নওয়াজুদ্দিন সিদ্দিকী, টাব্বু, কঙ্গনা সেন শর্মা, রণদীপ হুডা, এত ভালো ভালো সব অভিনেতা এরা, অথচ এরা কোনোদিন সুপারস্টার হতে পারলেন না। কারণটা কি? দেখুন, মনোজ বাজপেয়ী মূলত ক্যারেক্টার, তার স্টাইলটা অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি গ্রাউন্ডেড। মেইন স্ট্রিম বলিউডে যখন সুপার স্টারডাম তৈরি হচ্ছিল এই 90-এর দশকে, সে সময় মানুষ চেয়েছিল হিরোকে গ্ল্যামারাস, অ্যাকশন প্যাকড, রোমান্টিক এরকম কিছু একটা দেখতে। কিন্তু মনোজ বাজপেয়ী নিজের পছন্দ মতো বা বাধ্য হয়ে অফবিট বা আর্ট ফিল্মই বেছে নিয়েছিলেন, যেমন সত্যার মতো সিনেমা, শুল, গ্যাংস অফ ওয়াশিপুর, আলিগড় ইত্যাদি। তিনি কখনোই নিজেকে বড় কমার্শিয়াল হিরো হিসেবে প্রেজেন্ট করতেই চান। আবার টাব্বুর কথাই যদি আমরা বলি, তিনি চাঁদদীপার, মুকবুল, আন্ধাধুন, হায়দার এরকম সব ভালো ভালো সিনেমা করেছেন। 90-এর দশকে তিনি করিশ্মা, কাজল, রবিনা, মাধুরী দীক্ষিতের মতো গ্ল্যামারাস চরিত্র কখনো কখনো অভিনয় করেছেন। কিন্তু পরবর্তীকালে তিনি অনেকটা ক্লাসিক, অনেকটা ইন্টেলেকচুয়াল, সিরিয়াস, ভিন্ন ধর্মী সব চরিত্রগুলো বেছে নিয়েছেন। আর তার ফলে তার সেরকম কোনো মাস ফ্যান বেস তৈরি হয়। একই রকম কথা বলা যায় ইরফান খানের ক্ষেত্রেও। দ্য লাঞ্চ বক্স, মুকবুল, পিকু এরকম সব অসাধারণ সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন, কিন্তু তিনি সেসবকে হিন্দি মেইন স্ট্রিমের বদলে হলিউড, আর্ট ফিল্ম বা স্লো বার্ন টাইপের যে সিনেমাগুলো আছে সেগুলোর দিকে চলে গেলেন। তার ইমেজ বা লুকস সেটাও খুব একটা মাস হিরোদের মতো ছিল না। দর্শকদের একটা নির্দিষ্ট ধরাবাঁধা ধারণা আছে যে মাস এন্টারটেইনমেন্টের হিরো কেমন হবে, তিনি সেই ধারণাটা ভাঙতে পারেন। কিন্তু নওয়াজুদ্দিন সিদ্দিকী, রণদীপ হুডা, কঙ্গনা সেন শর্মা, তাদের ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানান, নইলে এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখে নেবেন। আর তার জন্য আমাদেরকে ফলো করে রাখুন।